কার্সিয়াংয়ে পৌঁছানোর পর একটু ফ্রেশ হয়ে নিয়ে সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি প্রথম দিনের যেখানে ডেস্টিনেশন সেখানে যাচ্ছি। এইটুকু এসছে তাতেই হাঁপিয়ে গেছে। কোনটুকু না এইখান থেকে এইটুকু। প্রথমে আমরা চলেছি বনুয়ার সাথে দেখা করতে। আর এই পাহাড়ি ফুলগুলোর ব্যাপারে আর আলাদা করে কিছু বলার নেই। এইটা হচ্ছে বনুয়ার হোস্টেল, এখানেই বনুয়ার স্কুলও আছে। তো আমরা ফার্স্ট বনুয়ার স্কুলে গেছিলাম বনুয়ার সাথে দেখা করতে। আজ বনুয়ার ছুটি, তাই আমরা লাঞ্চ টাইমের আগে চলে গেছিলাম ওর সাথে দেখা করতে। তোমার চকলেট আছে ভেতরে, দিদিয়া দিয়ে দিয়েছে। তুলেছি। জুম করে যে জায়গাটা দেখাচ্ছি কতটা বুঝতে পারছো জানি না, ওখানে হচ্ছে হনুমান টক। আমরা এখন হেঁটে হেঁটে ওখানেই যাচ্ছি সাইট সিইং করতে করতে। ওয়েদার আর জায়গা দুটোই দেখে বুঝতে পারছো কতটা সুন্দর। অভি তো আনন্দে আত্মহারা, ওকে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পাহাড় আমরা দুজনেই খুব ভালোবাসি, আর ওয়েদার যদি এরকম হয় তাহলে তো কথাই নেই, বোনাস পাওনা। দেখে হয়তো মনে হচ্ছে এই তো একটুখানি গেলেই পৌঁছে যাব, কিন্তু অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়েছে। একটু একটু করে হনুমানজি যত কাছে আসছিল, হনুমানজির হাইট তত বাড়তে থাকছে। এই যে জায়গাটা দেখাচ্ছি দেখো, এখানে অনেক টুরিস্টরাই ফটো তোলে, বুঝতে পারে না এখানে কিন্তু শ্মশান, গোরস্থান, কবরস্থান একদম পাশাপাশি অবস্থান করে। বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না, ফটো তোলারও খুব সুন্দর জায়গা, এই জন্য কেউ বুঝতেও পারে না। এই দেখো আস্তে আস্তে অনেক কাছে চলে এসেছি, আর যত কাছে আসছি দেখছি লোকজন প্রচণ্ড বেশি এখানে। তাই আমরা ফার্স্টে চলে গেলাম হনুমানজির পিছন দিকে একটা চা বাগান আছে, সেই চা বাগানে ফটো সেশন করতে। মামনি ওখানেই বসেছিল হনুমান টকে, আর আমরা পিছন দিকে গিয়ে অনেক ফটো তুলেছি। তো তোমাদের ফটোটাও দেখিয়ে দিই। সব ফটোগুলোই আমরা টাইমার লাগিয়ে নিজেরাই তুলছিলাম, আর লাস্ট ফটোটা আই লাভ কার্সিয়াংয়ের ওখানে মামনি তুলে দিয়েছে। মটকা কুলফি দেখতে পেয়ে আমরা আবদার করলাম, আর মামনিও আমাদের আবদার মেটালো। তো মটকি বালি দাও। এখানে একটা হসপিটাল ছিল, সেই হসপিটালেরই বললো এটা কোয়ার্টার। এখন এটার যে অবস্থা পুরোপুরি ভগ্নপ্রায়, কিন্তু এত সুন্দর একটা ইউরোপিয়ান লুক। আর সেম এই বাড়িটার ক্ষেত্রেও কিছু কিছু বাড়ি দেখলে মনে হয় আমরা যেন বিদেশে চলে এসেছি। এই যে জায়গাটা দেখছো, মামনি আগে এখানে ভাড়া থাকতো বনুয়ার স্কুলের একদম কাছে। আর আমরা এখানে এসেছি যেখানে, ঠিক ওই ভাড়া বাড়ি যেটা ছিল তার পাশেই। এখান থেকে মামনিরা রুটি খায়, মোমো খায়, এই ধরনের খাবার দাবারগুলো খায়। তো আমরা আজকে এসেছি লাঞ্চে মোমো খাবো। তোমাদের ওদিকে 60 টাকায় কটা মোমো পাওয়া যায় গো? এখানে 60 টাকায় এক বাটি স্যুপ এবং আনলিমিটেড চাটনি সহ 8খানা মোমো দিয়েছিল। এরপরে বাড়ি এসে রেস্ট নিয়ে সন্ধেবেলা ছাদে উঠেছিলাম। বিকেলবেলা যখন সন্ধেটা নামছে আস্তে আস্তে, সেই সময়কার একটা টাইম ল্যাপসও আমি করেছি, সেটাও দেয়া থাকবে, আছে হয়তো দেয়া, তোমরা দেখে নিও। আর এটা জাস্ট আশপাশের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এরপরে আর কি, পাহাড়ে তো তাড়াতাড়ি রাত নেমে যায়। অভি একটু ডিমের পোচ খেয়ে নিচ্ছিল, আর মামনি ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছিল। ভাত, ডাল, আলু ভাজা, ডিম ভাজা, এইসবই থাকবে আমাদের আজকের ডিনারে। খুবই সিম্পল, কারণ মোমো খেয়েছি তো সবটাই হজম করার ব্যাপার থাকে। তো আজকের ব্লগটা এত দূরই থাকলো, আবার বেড়াতে যাব যখন আরও তোমাদের ব্লগ দেব। কেমন লাগলো সকলে জানিও।